অনেক বছর আগের কথা, বাগদাদের নগরে এক জনপদ ছিল, নাম তার নকলস্থান। নামের মতো জায়গাটা খেজুর বাগান, শস্য ক্ষেত, কুয়া আর ছোট ছোট মাটির ঘর ছিল। সেই গ্রামে ছিলেন হাজি ওমর নামে এক সম্মানিত মানুষ। আল্লাহ তাকে হালাল উপার্জন, খ্যাতি আর দুই ছেলে দিয়ে দুনিয়াতে অনেক ইজ্জত দিয়েছেন। বড় ছেলে জাফর ইবনে উমর আর ছোট ছেলে সাবির ইবনে উমর। দুই ভাই একই ঘরে বড় হলেও মনের দিক দিয়ে দুজন ছিল দুই মেরু দুই মানুষ। বড় ছেলে জাফরের চোখে ছিল দুনিয়া চকচকে মোহ, কে কাকে ছাড়িয়ে গেল, কার জমি কত, কার ঘর কত বড়, কোন দাওয়াতে কার সামনে বসলে মর্যাদা বৃদ্ধি পায়, এইগুলা। আর ছোট ছেলে সাবির, সে ছিল একেবারে উল্টো, কম বলতো কথা, বেশি কাজ করতো, অল্প খেয়ে শুক্রিয়া আদায় করতো, কারো কষ্ট দেখলে নিজের ক্ষুধাও ভুলে যেত। হাজি ওমর দুনিয়া বেঁচে থাকতে দুই ভাইকে একই সুতায় বেঁধে রাখতে চেয়েছিলেন। তিনি প্রায় বলতেন, শোনো বাবারা, সম্পদ যদি এক ভাইয়ের ঘরে বেশি যায়, আরেক ভাইয়ের ঘরে কম যায়, তবুও আত্মীয়তার হক যেন কমে না যায়। মনে রাখবে, মানুষের টাকা পুরায়, কিন্তু রক্তের সম্পর্কের হিসাব কেয়ামত পর্যন্ত থাকবে। আসলে মানুষ যতক্ষণ ছায়ার নিচে থাকে ততক্ষণ গাছের কদর বোঝে না। হাজি ওমর মারা যাওয়া সেই ছায়া যখন সরে গেল, আর সেই ছায়া সরে যেতে না যেতেই মানুষের ভেতরের আসল রংটা বেরিয়ে এলো। হাজি ওমরের রেখে যাওয়া সম্পদগুলো শরীয়ত অনুযায়ী সমান ভাগে ভাগ হওয়ার কথা ছিল, কিন্তু জাফরের মনে অন্য চিন্তা ঘুরছিল। সে ভাবতে লাগলো, এত বড় সম্পদ সমান ভাগ হবে? সাবির তো সহজ সরল, ও তো ব্যবসা বোঝে না, লোকসান করে দিবে। প্রথমে সে নরমভাবে ছোট ভাইয়ের সাথে কথা বলল, দেখ সাবির, তুমি সরল মানুষ, এই হিসাব নিকাশ, বাজার, লোকজন এসব তোমার দ্বারা হবে না। তুমি আমার হাতেই সব কিছু ছেড়ে দাও, যখন যা দরকার হবে আমি তোমাকে দেব। সাবির মাথা নিচু করে বলছিল, ভাই, আপনি বড়, আপনি যেমনটা ভালো বোঝেন। কথাটা ছিল কিন্তু সম্মানের। জাপদ সেটাকে দুর্বলতা ভেবেছিল। কিছুদিনের মধ্যে বাড়ির ভালো অংশ, উর্বর জমি, খেজুর বাগান সব নিজের নামে নিয়ে নিল জাফর। সাবিরের ভাগে দিল গ্রামের প্রান্তে একটা ছোট্ট মাটির ঘর আর কাকড় ভরা অনুর্বর একটা টুকরো জমি, যেখানে বছর গেলে ফসলের চেয়ে আগাছাই বেশি জন্মাতো। গ্রামের দু একজন মানুষ কষ্ট পেয়েছিল অবশ্য বিষয়টা দেখে, কিন্তু সাবির কাউকে কিছুই বলেনি। সে শুধু একবার বাবার কবরের পাশে বসে অনেকক্ষণ কাঁদছিল, তারপর আস্তে করে বলছিল, আব্বা, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কিছুই বললাম না, আল্লাহ তো আছেন, তিনিই বিচারক। সেই রাতে বাতাসের খেজুর পাতার শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল যেন কবরের নীরবতা সাবিরের সবরকে সাক্ষী করে রাখছে। কয়েক বছর কেটে গেল, জাফরের ভাগ্যে যেন দুনিয়ার সব দরজা খুলে গেল। সে নতুন বাড়ি করলো, উঁচু দেয়াল, খিলানওয়ালা দরজা, তার উঠোনো সারি সারি চাকর দাঁড়িয়ে থাকতো। রান্নাঘরে প্রতিদিন একসাথে এত হাঁড়ি চড়তো যেন ওখানে প্রতিদিনই উৎসব। বাজারে তার আলাদা আসন ছিল। ধনীরা তাকে দেখলে সালাম দিত, দরিদ্ররা দূর থেকে তাকে তাকিয়ে দেখত। আর সাবির, সে কখনো কারো জমিতে মজুরি করত, কখনো কাঠ কেটে আনতো, কখনো খেজুর শুকানোর কাজে হাত লাগায়, আবার কখনো দূরের বাজারে বস্তা বয়ে দিত। তার স্ত্রী খাদিজা, সে ছিল এক ধৈর্যশীলা নারী। পুরোনো কাপড় কেটে কেটে সংসার চালাতো খাদিজা। খেজুরের বিচি শুকিয়ে জ্বালানি বানাতো, মাটির চুলায় পাতলা রুটি তৈরি করতো। তাদের একটি ছেলে ছিল, তার নাম ইয়াহিয়া। বাচ্চাটা অন্যদের মতো খেলনায় বড় হয়নি, সে বড় হয়েছে বাবার কাঁধে বসে খ্যাত দেখতে দেখতে, মায়ের কাছে ছোট ছোট সূরা শুনতে শুনতে, আর অভাবের মধ্যেও শুক্রিয়া বলতে শিখতে শিখতে। সাবিরের ঘরে ধন ছিল না, কিন্তু ঝগড়াও ছিল না, শখ ছিল না, কিন্তু হারামও ছিল না। রাতের অন্ধকারে গ্রামের বড় বড় বাড়িতে প্রদীপ জ্বলতো, সাবিরের ঘরে হয়তো একটি বাতি মিটমিট করতো, কিন্তু সেই মিটমিট আলোতে কোরআনের আয়াত পড়া হতো, দুহাত তুলে দোয়া করা হতো, আর বলা হতো, হে আল্লাহ, অল্পতে তুমি বরকত দাও। এক বছর আল্লাহর ইচ্ছায় জাফরের ঘরে বহু প্রতীক্ষিত একটি ছেলে জন্ম নিল। গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল, জাফরের 3 মেয়ে ছিল, কিন্তু ছেলে হওয়াতে সে যেন আকাশে উঠে গেল। সে ঘোষণা দিল, 7 দিন ধরে আনন্দ হবে, গরু জবাই হবে, শহর থেকে সুগতি চাল আসবে, মেহমানদের জন্য আলাদা তাঁবু করা হবে। সেই আয়োজনকে সন্তানের আকিকা চেয়ে নিজের মর্যাদার প্রদর্শনী বানিয়ে ফেলল। গ্রামের ঘরে ঘরে খবর গেল, ধনী গরিব, আত্মীয় অনাত্মীয়, ব্যবসায়ী মোল্লা, প্রায় সবাইকে দাওয়াত পাঠানো হলো। কিন্তু এক জায়গায় দাওয়াত পৌঁছালো না, সাবিরের ছোট্ট কাছাঘরে। সেদিন বিকেলে সাবির ক্ষেত থেকে ফিরছিল। পথে কয়েকজন লোক তাকে বলল, আরে সাবির, তুমি এখনও ভাইয়ের বাড়ি গেলে না? শুনলাম আজ তো ওখানে খুব ধুমধাম, ছেলে হয়েছে, বড় আয়োজন। কথাটা শুনে সাবির থেমে গেল। তার কাঁধে বাঁশের লাঠিটা একটু কেঁপে উঠল। তারপর সে জোর করে হেসে বলল, হ্যাঁ, কাজ ছিল, এখনই যাব ইনশাল্লাহ। লোকেরা চলে গেলে তার হাসিটা মুছে গেল।
হাঁটতে হাঁটতে সে নিজেকে বোঝাতে লাগলো, হয়তো ভুলে গেছে এত বড় আয়োজন, এত ব্যস্ততা, বড় ভাই ইচ্ছে করে ডাকেনি। এটা কি হতে পারে? আসলে মানুষ যখন সত্যিটা জানে তবুও হৃদয়কে কষ্টের হাত থেকে বাঁচাতে অজুহাত খোঁজে। সাবিরও ঠিক তাই করলো। বাড়ি ফিরে সে স্ত্রীকে খবরটা দিল। খাদিজা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আপনাকে ডাকেনি, আমাকেও ডাকেনি, এই পর্যন্ত না হয় ঠিক আছে, কিন্তু আপনার ভাইয়ের ঘরে ছেলে হলো আর আপনি অন্যের মুখে শুনলেন। সাবির তখন নরম গলায় বলল, না ডাকলেও ভাই তো ভাই। ইয়াহিয়া পাশে ছিল। সে শিশুসুলভ আনন্দে বলল, আব্বা, আমার নতুন চাচাতো ভাইকে দেখতে যাব। সাবির বুকে কাটা অনুভব করতে লাগলো, তবুও ছেলের মাথায় হাত রেখে বলল, যাবো বাবা, ইনশাল্লাহ। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন এসে দাঁড়ালো, খালি হাতে কি যাওয়া যায়? খাদিজা গড়ের চারদিকে তাকালো। তাদের ঘরে দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। তারপর কৌটার ভেতর থেকে যত্ন করে রাখা একটা জিনিস বের করে, সেটা ছিল একটা নরম ছোট্ট কাপড়ের শিশুর চাদর। চাদরের কোনায় সে ছোট করে বিসমিল্লা লিখে দিয়েছিল। আরও ছিল সাবিরের বানানো খেজুর গাছের কাঠের দোয়ার ফলক, যেটা শিশুর মাথার কাছে রাখা যায়। খাদিজা জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে দিল, বলল, এগুলো দামি নয়, কিন্তু হালাল আর ভালোবাসা দিয়ে বানানো। যদি নেয় নিক, না নিলে আল্লাহ তো দেখবেন। আসলে দরিদ্র মানুষকে শুধু অভাবে দেয় না, ছোট করেও দেয়, কিন্তু হালাল ভালোবাসা কোনো দিন ছোট হয় না। সাবির গিয়ে দেখে লোকজন সব দামি দামি জিনিস নিয়ে এসেছে। কেউ শিশুর জন্য রূপা চামচ, কেউ মখমলের জামা, কেউ দামি তাবিজ, কেউ খাঁটি আতর। আর এদিকে সাবিরের হাতে ছোট্ট এক টুকরা কাপড় আর কাঠের ফলক। সে কিছুক্ষণ উঠোনের এক পাশে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল নিজের উপস্থিতি এখানে বেমানান, কিন্তু ছেলে ইয়াহিয়া খুব খুশি। সে বাবার আঙ্গুল ধরে টানছিল, আব্বা চলো না বাইকে দেখি। লোকজন সাবিরকে দেখে ঠাট্টা মশকরা করতে লাগলো। ঠিক সেই সময় জাফর সামনে এলো। সে সাবিরকে দেখে না চেনার ভান করে বলল, ও ও তো আমাদের বাগানের দিকে মাঝে মাঝে কাজ করে। সাবিরের মুখটা সাদা হয়ে গেল। ইয়াহিয়া বিস্ময় হয়ে বাবার দিকে তাকালো। মেহমানরা হেসে উঠল। কেউ বলল, তাই বলো, আমরা তো ভেবেছিলাম আত্মীয়। জাফর সাবিরের হাতের জিনিসগুলোর দিকে তাকিয়ে বলল, এখানে এগুলো আনতে হয় না, যাও পরে এসো। সাবির কিছুই বলল না, শুধু ছেলের হাত ধরল। ইয়াহিয়া আস্তে করে বলল, আব্বা, আমরা কি ভাইকে দেখব না? সাবির ঠোঁট কামড়ে বলল, চলো বাবা, পরে আসবো। সেই পরে আর কোনো দিন আসেনি। এই সুন্দর ইসলামিক গল্পটির যদি পরবর্তী অংশ আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে পার্ট 2 চাই, তাহলে আমি আপনাদের জন্য পরবর্তী অংশ নিয়ে আসব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।